আসসালামু আলাইকুম সাদাতপুরবাসী। আপনারা জানেন যে সাদাতপুরের বিভিন্ন রাস্তাঘাটের সমস্যাগুলো নিয়ে আমি আসি আপনাদের সামনে। যে সমস্ত উন্নয়নগুলো হচ্ছে সেই উন্নয়নগুলো আমাদের সরকারের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এলজিডির যারা আছে, যারা ইঞ্জিনিয়ার তারা, এবং আমাদের যে এলজিডির যে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো আছে, তালিকাভুক্ত এলজিডির ঠিকাদার প্রতিষ্ঠানগুলো, এই ইঞ্জিনিয়ার এবং এলজিডির যে ঠিকাদার আছে তাদের যোগসাজশে কি ধরনের কাজ এই সাদাতপুরে হয়, আমি সেই চিত্র আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে। আপনারা জানেন যে জালালপুর অবদাবাদ থেকে একটি রাস্তা আপনার চলে গেছে হচ্ছে সৈয়দপুর জিপিএস সড়ক উন্নয়ন চেনেজ হচ্ছে, যে রাস্তার চেনেজ হচ্ছে 981 মিটার। এই 981 মিটারের যে কাজটি করেছেন, এই কাজটি কিন্তু করেছেন সিরাজগঞ্জের একটি ঠিকাদার প্রতিষ্ঠান রোকেয়া এন্টারপ্রাইজ। এই রোকেয়া এন্টারপ্রাইজের যে কাজটি, যে চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি পর্যায়ক্রমে। আপনারা থাকুন, দেখতে থাকুন যে আমাদের সাদাতপুরের উপজেলা ইঞ্জিনিয়ার জনাব কামরুল হাসান রনি এবং এই ঠিকাদার প্রতিষ্ঠানের যে কর্মকর্তা, ঠিকাদার প্রতিষ্ঠান এবং এই কাজের দায়িত্বপ্রাপ্ত যে এসও আছে, তাদের যোগসাজশে এই সৈয়দপুর গ্রামে 1,92,00,000 টাকার একটি 1,86,00,000 টাকার একটি প্রকল্প বাস্তবায়নের করেছে। এই কাজটি কিন্তু শেষ করেছে গত 15 থেকে 20 দিন আগে। গত 2-3 দিনের যে একটু সামান্য বৃষ্টিপাত ছিল, সেই বৃষ্টিপাতে এই রাস্তার যে কি অবস্থা হয়েছে, এবং এই রাস্তা শোল্ডারবিহীন এবং কোনো ধরনের স্লোপ এই রাস্তা মেনটেন করা হয় নাই। এই রাস্তা আমি যে চিত্র দেখাচ্ছি আপনাদেরকে, রাস্তার ওই মাথার থেকে দেখাতে আসছে। আপনারা দেখুন যে এই রাস্তার যে এইগুলো দেখেন, সাইড শোল্ডারগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ে গেছে, এজিংগুলো কিন্তু খুলে গেছে, এবং এজিংয়ের পাশে যে 3 ফিট করে শোল্ডার দেওয়ার কথা, সেই শোল্ডারের যে মাটি সেটা দেওয়া হয় নাই, এবং যে কাজটি করার কথা ছিল মাটি দিয়ে, সে কাজটি করেছে বালু দিয়ে। এই হচ্ছে শাহজাদপুরের উন্নয়নের চিত্র। আমি আপনাদের সামনে আসি আমার এই কথায় বলার কারণে অনেক সময় ঠিকাদাররা, আপনারা জানেন যে আমাকে মামলা হামলার হুমকি দিয়ে কিন্তু প্রতিনিয়ত কিন্তু সেই হুমকির মধ্যেই আমি আপনাদের সামনে এই সাদাতপুরের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করে থাকি। আপনাদের প্রচারণা অতীব জরুরি। আমি আপনাদেরকে যে চিত্র এখন দেখাচ্ছি, আপনারা দেখুন যে একটি রাস্তা এলাকা উন্নয়নের মূল চাবিকাঠি, অথচ সেই রাস্তাটা করার সময় এই যে শোল্ডারগুলো দেখছেন, সাইড শোল্ডারগুলো কিন্তু ভেঙে পড়ে গেছে, এবং যে এই যে স্লোপটা, যে মাটির যে হাইটটা, রাস্তার যে হাইট, এখানে কিন্তু ধরা আছে 1:5 এই স্লোপটা, অথচ এখানে 1:0.709 একদম খাড়া করে রাস্তা করেছে। দেওয়ার কথা ছিল এগুলো তো বালু, এখানে দেওয়ার কথা ছিল মাটি, অথচ এখানে তারা ব্যবহার করেছেন বালু। আমি এই এলাকাবাসীর সাথে কথা বলেছি, এই এলাকার বাসী আমাকে বলেছেন যে এই রাস্তা যখন করা হয় নতুন, এই রাস্তা কোনো ধরনের কোনো কম্প্যাকশন করা হয় নাই। এরা এক কথাই বলেছেন কোনো রোলার এখানে নিয়ে আসেন নাই, রোলার ছাড়া, কম্প্যাকশন ছাড়া এই রাস্তার বালু দিয়ে কোনো রকম করে রাস্তাটা করে এর উপরে এই যে হিরিং বোমের কাজটি, এই যে ইট বিছিয়ে চলে গেছে, এই কাজটি করেছে। অথচ এই রাস্তাটা করার সময় প্রতিটি 3 ফিট পরে পরে কিন্তু এটি কিন্তু রোলার দিয়ে কম্প্যাকশন করার কথা ছিল। সেই কম্প্যাকশন না করার কারণে, সাইড শোল্ডার না থাকার কারণে, স্লোপ ঠিক না থাকার কারণে কিন্তু আজকে 15 দিনের মধ্যে কিন্তু এই রাস্তা অচল হয়ে পড়ে আছে। এই এলাকার বাসীর একটি কথা যে আমরা দীর্ঘদিন অবহেলিত ছিলাম। সরকার আমাদেরকে 1,86,00,000 টাকা দিল কাজ করার জন্য, আর সেই কাজের টাকা ইঞ্জিনিয়ার এবং এই ঠিকাদার প্রতিষ্ঠানের যোগসাজশে তারা এইরকম একটি নিম্নমানের কাজ করে এখানে দুর্নীতি তৈরি করে তারা এভাবে চলে গেছে। আমাদের যে জনদুর্ভোগ সেটা কিন্তু রয়ে গেল, নতুন করে আমাদের জনদুর্ভোগ আবার সৃষ্টি হলো।
এই হলো এলাকাবাসীর বক্তব্য। আমি এই এলাকার বাসীর সাথে কথা বলেছি, এলাকাবাসী আমাকে জানিয়েছেন যে এই ধরনের কাজের তারা তীব্র প্রতিবাদ করছেন এবং তাদের মধ্যে একটি ক্ষোভ যে এত টাকার একটি প্রকল্প এভাবে অন্যায় করে, এভাবে জোড়াতালি দিয়ে কোনো রকমভাবে কাজটি করে তারা কেমনে করে চলে যায়, এটার পিছনে অবশ্যই কোনো কারণ আছে। সেই কারণ হচ্ছে উপজেলা ইঞ্জিনিয়ার, যে উপজেলা ইঞ্জিনিয়ার ওনার তদারকির অভাব এবং ওনার তদারকির যে গ্যাপ, সেই গ্যাপের কারণে কিন্তু এই কাজটি করে যাচ্ছেন। আর গ্যাপটা তৈরি হয়েছে কিন্তু ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারের সাথে একটি অনৈতিক একটি যোগসাজশ অবশ্যই আছে। যদি অনৈতিক যোগসাজশ না থাকে তাহলে কিন্তু এই ধরনের কাজ কখনোই সাজাদপুরে বাস্তবায়ন করতে পারেন না। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এই এলাকার মানুষের প্রাণের দাবি, সঠিক তদন্ত করা হোক। কেন, কি কারণে, কেমন করে এই রাস্তাটা নির্মাণ করা হলো সেই বিষয়গুলো আলাপ আলোচনা করে দেখে এটি সঠিক তদন্ত টিম গঠন করা হোক এবং এই টিম এসে এখানে সরেজমিনে দেখে একটি সিদ্ধান্ত হোক যে ঠিকাদারের যে কতটা অনিয়ম সেটা কিন্তু আমরা জানতে চাই, এই দেশবাসী জানতে চায়, এই সৈয়দপুরবাসী কিন্তু জানতে চায় যে এতটা দুর্নীতি করে আমাদের সামনে দিয়ে তারা চলে গেলেন, আমাদের কোনো কথাই শুনলেন না, এভাবে একটি কাজ তারা বাস্তবায়ন করে চলে গেলেন। যে কাজ আজকে করার সাথে সাথেই 15 দিনের মধ্যেই যে রাস্তাটি ধসে চলে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই হলো সাজাদপুরের এলজিডি। সাজাদপুরের এলজিডি যেন একটি চোরের খনি হয়ে গেছে। সাজাদপুরের এলজিডি যেন, এই হলো সাজাদপুরের এলজিডি। সাজাদপুরের এলজিডি যেন দুর্নীতির একটি আখড়া তৈরি হয়েছে। সাজাদপুরের এলজিডি মানে না কোনো নিয়ম নীতি, মানে না কোনো নিয়মের কোনো তক্তা করেন না, যেমন ইচ্ছা তেমনই করে এই কাজটি করে যাচ্ছেন। এর তীব্র প্রতিবাদ করছি আমরা সাধারণ মানুষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম।